তোমার বউকে কি দেখতে পারবো না নাকি? বউকে দেখতে পারবেন না কেন দুলাভাই? অবশ্যই দেখতে পারবেন। বউকে দেখা কি নিষেধ নাকি? বুঝছি, নিজেকেই দেখতে হবে। কি করছেন আপনি এসব? আপনি আমার ঘুমটা খুলছেন কেন? আপনি আমার স্বামীর দুলাভাই, আমার জন্য একজন নন মাহরাম পুরুষ। আপনার সামনে আমার পর্দা করা ফরজ। আপনি ঘুমটা খুলে একদম কাজটা ঠিক করেননি, একদম না। তোমার ঘোমটাটা তুলে যে এত কথা শুনতে হবে সেটা জানলে আমি কখনোই তোমার ঘোমটাটা তুলতাম না। আচ্ছা, নিজেকে কি মনে করো, বিশ্ব সুন্দরী, যে আমি তোমার চেহারা দেখার জন্য মরে যাচ্ছিলাম? অয়ন, তোমার বউ যে কাজটা করেছে একদম ঠিক করে। তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি দুলাভাইয়ের সাথে এরকম ব্যবহার করলে কেন? আসলে উনি অনুমতি না নিয়ে আমার ঘুমটা খোলায় আমি একটু রেগে গিয়েছিলাম, তাই ওরকম ব্যবহার করে ফেলেছি। আর তাছাড়াও আমি নন মাহরাম পুরুষদের সামনে পর্দা মেনে চলার চেষ্টা করি। উনি আমাদের দোলা ভাই, উনি তো বাইরের কেউ না। ওনার সারা আবার কিসের পর্দা? আরিশা, ঠিক আছে, উনি আমাদের দুলাভাই, কিন্তু ওনার সামনে পর্দা করা আমার ফরজ, আর ওনার সামনে পর্দা করা তোমারও ফরজ। দেখেছো ভাইয়া, তোমার বউয়ের কথা শুনেছো? বাড়িতে আসতে না আসতে আমাকে পর্দার জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। আরিশা, তুমি আমার স্বামীর ছোট বোন, তার মানে তুমি আমারও ছোট বোন। তোমাকে কোনটা ভুল কোনটা সঠিক তার বুদ্ধি দেওয়া কিংবা সেটা বোঝানো আমার তো দায়িত্ব, তাই না? তুমি কি বলতে চাচ্ছ? আমাদের পারিবারিক শিক্ষা ঠিক নেই? আমরা আমাদের পরিবারের মেয়েদের ভুল শিক্ষা দিচ্ছি? তোমার থেকে এখন কোনটা ভুল কোনটা সঠিক সেই শিক্ষা নিতে হবে? না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কথাটা আসলে ওভাবে বলতে চাইনি। কথা বলার আগে ভেবেচিন্তে বলা উচিত। তুমি ধার্মিক মেয়ে, তাই বলে যেখানে সেখানে তুমি ধর্মের জ্ঞান দিবে না। তোমার দুলাভাইয়ের সাথে এরকম ব্যবহার করা একদমই ঠিক হয় না। আজকের পর থেকে আর কোনোদিন এরকম করবে না। কি হয়েছে তোমার? অপমান করছে। অপমান করছে? তোমাকে? হ্যাঁ, আমাকে। কারা তোমার সাহস যে তোমাকে অপমান করেছে? তোমার ভাইয়ের বউ এই বাড়িতে আসতে না আসতে আমাকে অপমান করে বসছে। আচ্ছা, আমি শ্বশুর বাড়িতে থাকি বলে কি আমার কোনো মান-ইজ্জত নেই? আমার কোনো আত্মসম্মান নেই? এরকম হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আহা, তুমি মাথা ঠান্ডা করো, রাগ করো না, আমি দেখছি ব্যাপারটা। ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত আমার পায়ে ধরে মাছ না চাবে ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। তুমি থাকো, আমি এখনই বাবার সাথে কথা বলতেছি।